ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ। শুরুতেই আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবেশীদের সাথে কেমন উত্তম আচরণ করেছিলেন এবং উম্মতদেরকে এই ব্যাপারে কিভাবে উৎসাহ প্রদান করেছিলেন। প্রতিবেশী আমাদের প্রত্যেকেরই আশেপাশে প্রতিবেশী রয়েছে। মূলত আমাদের পরিবারের পরে সবচেয়ে কাছের যারা হয় তারা আমাদের নিকট প্রতিবেশীগণ। আমাদের আপদে বিপদে যে কোনো সমস্যার মধ্যে যারা সবার আগে আমাদেরকে সহযোগিতা করতে পারবে, সাপোর্ট করতে পারবে, তারা হচ্ছে আমাদের প্রতিবেশীগণ। আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের সম্মান করাকে ঈমানের আলামত হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীদেরকে সম্মান করে। অন্য এক হাদিসের মধ্যে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রতিবেশীদের সাথে আচরণের উপর আমাদের আখিরাত নির্ভর করছে। এটাকে ঈমানের আলামত হিসেবেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম আখ্যা দিয়েছেন। আমাদের নিজেদের অনিষ্ট থেকে, আমাদের জবান থেকে, আমাদের হাত থেকে, আমাদের ব্যবহার থেকে, আমাদের আচরণ থেকে কি আমার প্রতিবেশী নিরাপদ আছে? আমার প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক কেমন? আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার সারমর্ম হচ্ছে, সেই ব্যক্তি উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। আমাদের উত্তম হওয়ার, ভালো হওয়ার সার্টিফিকেট, সাক্ষ্য হিসেবে প্রতিবেশীদেরকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে। কিতাবে এও এসেছে, কাল কিয়ামতের ময়দানে একজন প্রতিবেশী বাদী এবং অপর প্রতিবেশী বিবাদী হিসেবে দাঁড়াবে। আমার প্রতিবেশীর সাথে আমার কেমন আখলাক, আমাদের বাহিরের ব্যক্তিদের সাথে আমাদের উত্তম আচরণ, বিনয়ী স্বভাব, উত্তম ব্যবহার তো হয়তোবা রয়েছে, কিন্তু আমাদের পরিবার এবং আমাদের প্রতিবেশীদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে, ছোট ছোট ভুল নিয়ে অনেক বড় বড় বিবাদ সৃষ্টি হয়, ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, মনোমালিন্যতা সৃষ্টি হয়ে যায়, পাশাপাশি থাকার পরেও বিশাল দূরত্ব তৈরি হয়ে যায়, প্রতিবেশীদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন যে সে ব্যক্তি উত্তম, সে মুমিন উত্তম যে প্রতিবেশীর কাছে উত্তম। আমাদের সমাজেও রয়েছে কিছু এ ধরনের সিস্টেম,
কোনো পাসপোর্ট তৈরির ক্ষেত্রে কিংবা কোনো জবের ক্ষেত্রে কিংবা কোনো বিবাহ সম্পর্কিত তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাধারণত মানুষ তার আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। তারা কেমন সার্টিফিকেট দিচ্ছে, ওই ব্যক্তির ব্যাপারে কেমন ব্যাখ্যা দিচ্ছে, এর উপর নির্ভর করে একটি নতুন সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক উপহার বিনিময়ের ব্যাপারেও উৎসাহ প্রদান করেছে। মহানবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেন, হে মুসলিম নারীগণ, কোনো মহিলা প্রতিবেশী যেন অপর মহিলা প্রতিবেশীর হাদিয়াকে তুচ্ছ মনে না করে, এমনকি তা ছাগলের সামান্য খুর হলেও। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, আমাদের সমাজ ও প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম কিংবা সাধারণত একে অপরকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। কোনো খাবার তৈরি হলে অন্যজনকে শেয়ার করা হয়, যদি বা তার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, যদিও বা সামান্য হয়। অনেক সময় আমরা এটা সমালোচনায় লিপ্ত হয়ে যাই, এটা কেমন খাবার দেওয়া হয়েছে, এটা একটা তুচ্ছ উপহার। অথচ এই ব্যাপারে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন যেন আমরা এই কাজটা না করি। বরং আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম একে অপরকে এভাবে উপহার বিনিময়ের ব্যাপারে উৎসাহ দিয়েছেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, যখন তুমি তরকারি রান্না করবে তাতে বেশি পরিমাণে ঝোল দিবে, আর তুমি তোমার প্রতিবেশীর খেয়াল রাখবে, অতঃপর তা থেকে তাদের কিছু সৌজন্য হিসেবে পৌঁছে দিবে, উপহার হিসেবে পৌঁছে দিবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই চিত্রটাও আমাদের সমাজে দেখা যায়। আমি আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে আহার করছি, ভালো ভালো খাবার খাচ্ছি, ভালো অবস্থানে বসবাস করছি। আজকে আমার কাছে যা কিছু মিলেছে রব তাআলার পক্ষ থেকে প্রদত্ত সম্পদ, নিয়ামত আমাদের কাছে মিলেছে। আমি যে রব তাআলার বান্দা রয়েছি, আমার প্রতিবেশী তো সেই রব তাআলার বান্দা রয়েছে। আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছেন, রহমত স্বরূপ আমার কাছে অধিক সম্পদ রয়েছে। আমি তো চাইলে আমার ওই দরিদ্র প্রতিবেশীর সাথে তা শেয়ার করতে পারি। দেখা যায় আমাদের প্রতিবেশীর সাথে আমাদের কোনো সম্পর্কই থাকে না, খেয়ালও রাখা হয় না সে কি খাচ্ছে, তার ঘরে খাবার আছে কি না। আমি তো ভালো ভালো খাবার খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু আমার প্রতিবেশী তাদের সন্তানদেরকে নিয়ে অনাহারে রাত্রি যাপন করছে। এই চিত্রটা ভাবতেই কতটা কষ্ট লাগছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বলেছেন যে তোমরা প্রয়োজনে খাবারের ঝোল বাড়িয়ে দাও, যেন খাবারের পরিমাণটা একটু বেশি হয়, আর নিজ থেকে প্রতিবেশীর খেয়াল করো, আর তাদের নিকট সৌজন্য হিসেবে কিছু পাঠিয়ে দাও। কোনো ব্যক্তির ভালো কিংবা মন্দ হওয়ার অন্যতম মাপকাঠি প্রতিবেশীদের সাক্ষ্য হয়ে থাকে। হাদিসে পাকে এসেছে, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি কখন ভালো কাজ করি এবং কখন মন্দ কাজ করি তা কিভাবে বুঝবো? তিনি বললেন, যখন তোমার প্রতিবেশীদেরকে বলতে শুনবে যে তুমি ভালো কাজ করেছ, তবেই তুমি ভালো কাজ করেছ, আর যখন শুনবে তুমি মন্দ কাজ করেছ, তখন তুমি মন্দ কাজই করেছ। কত বড় সমাধান আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করার কত বেশি গুরুত্ব রয়েছে এই হাদিসে মুবারাকার মাধ্যমে ফুটে উঠছে। আমার ক্যারেক্টার সার্টিফিকেট, আমি ভালো কি মন্দ, আমি কাজটা কি ভালো করলাম কি মন্দ করলাম, এর সাক্ষ্য প্রতিবেশীদের উপর নির্ভর করছে। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
প্রতিবেশী তো আমার সবচেয়ে কাছের হয়, তাদের সাথে সুন্দর সম্পর্কের মাধ্যমে আমাদের মানসিক প্রশান্তিও বৃদ্ধি পাবে, ঐক্যতার মাধ্যমে অনেক সমস্যার সমাধানও মিলে যাবে, অনেক বিপদ সহজ হয়ে যাবে, অনেক কঠিন রাস্তা সহজ হয়ে যাবে। অনেক প্রতিবেশীদের সাথে ঐক্যতার কারণে বাহ্যিক কোনো আঘাত সহজে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিজ প্রতিবেশীর দৃষ্টিতে ভালো সেই সর্বোত্তম প্রতিবেশী। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মন্দ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে পানা চাও। হ্যাঁ, মন্দ প্রতিবেশী, অসৎ চরিত্রের প্রতিবেশী, খারাপ প্রতিবেশী, যেটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম এই ক্ষেত্রে আল্লাহ তাআলা দরবারে দোয়া চাওয়ার কথা বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলল, এক নারীর ব্যাপারে প্রসিদ্ধ রয়েছে যে সে বেশি পরিমাণে নফল নামাজ আদায় করে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে এবং মুক্ত হস্তে দান করে, কিন্তু মুখের কথায় প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে। তার অবস্থা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামে যাবে। আরেক নারী বেশি নফল নামাজও আদায় করে না, নফল রোজাও রাখে না, বেশি দান সৎকাও করে না, খুবই সামান্য পরিমাণ দান সৎকা করে, কিন্তু সে তার মুখের কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। তার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে মোবারকা আমাদের জন্য যথেষ্ট। একজন প্রতিবেশীদের সাথে আমার কেমন আচরণ হওয়া উচিত, আমার নফল ইবাদত অধিক রয়েছে, আমি বাহ্যিকভাবে অনেক উত্তম রয়েছি, নফল রোজাও রাখা হচ্ছে, দান সৎকাও উদার মনে করা হচ্ছে, কিন্তু আশেপাশের প্রতিবেশী আমার কথার মাধ্যমে কষ্ট পাচ্ছে, আমার ব্যবহারের মাধ্যমে তাকে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামে যাবে এইভাবে বলা হয়েছে। অপরদিকে যে অধিক নফল নামাজও আদায় করছে না, অধিক রোজাও রাখছে না, অধিক পরিমাণে দান সৎকাও করছে না, কিন্তু প্রতিবেশীদের সাথে উত্তম আচরণের কারণে, কষ্ট না দেওয়ার কারণে সে জান্নাতে যাবে। অর্থাৎ আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করব, কেনই বা করব না। তাদের সাথে আমাদের উত্তম আচরণের মাধ্যমে আমাদের নিজেদের পারিবারিক প্রশান্তিও বৃদ্ধি পাবে, ঝগড়া বিবাদ কলহ এগুলো দূরীভূত হবে, এর দ্বারা পর্যায়ক্রমে সুন্দর সমাজ তৈরি হবে, এভাবে করে সুন্দর রাষ্ট্র তৈরি হবে। আমরা যদি আমাদের পরিবার, আমাদের প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ, উত্তম আখলাক, তাদের বিপদের সময় পাশে দাঁড়ানো, তাদেরকে আহার প্রদান করা, তাদের প্রয়োজন মেটানোর জন্য প্রচেষ্টা চালানো, তাদেরকে উপহার আদান প্রদান করা, এই সকল আখলাক আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলেন। এত সুন্দর উত্তম আচরণের মাধ্যমে প্রতিবেশীরা মুগ্ধ হয়ে থাকত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আখলাক এত সুন্দর ছিল, যত কাছে গিয়েছে, যত কাছের ব্যক্তির কাছে পৌঁছানো হয়েছে, সে তত বেশি দেওয়ানা ছিল, সে তত বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের মুগ্ধ ছিল, সে তত বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। পক্ষান্তরে আমাদের চিত্র অনেক সময় তার বিপরীত দেখা যায়। দূরের মানুষ তো আমাদেরকে ভালো হিসেবে সাক্ষ্য দেয়,
কিন্তু যতই কাছে যাওয়া হয় তারা আমাদের ব্যাপারে আর ভালো সাক্ষ্য খুঁজে পায় না। আমার প্রতিবেশী আমাকে ভালো জানে না, আমার পরিবার আমাকে ভালো জানে না, তাহলে ওই ব্যক্তিগণ কখনো প্রকৃত মুমিন হতে পারে না। প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করার মাধ্যমে এবং সুন্দর আদান প্রদানের মাধ্যমে যেমনইভাবে আমাদের সামাজিক পরিবেশ সুসংগঠিত হবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমাদের সন্তানরাও সুন্দর পরিবেশ পাবে, সুন্দর শিক্ষা পাবে, তাদের মানসিক বিকাশ ঘটবে। কেননা আমরা যখন তাদেরই সামনে প্রতিবেশীদের সাথে অসৎ আচরণ করব, অশ্লীল ব্যবহার করব, তাদের বিরুদ্ধে গীবত করব, পরনিন্দা করব, এই শিক্ষাটা আমাদের পরবর্তী জেনারেশন আমাদের থেকে পাচ্ছে। তারাও সেই সেম আখলাক ধারণ করবে। পক্ষান্তরে যদি প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ হয়, প্রতিবেশী সন্তানরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। শুধু তাই নয়, আখিরাতেও কামিয়াবির মাধ্যম হয়ে যায়। প্রতিবেশী সাক্ষ্যের মাধ্যমেও মাগফিরাত মিলে যায়, গুনাহ ক্ষমা হয়ে যায়। তা আমাদের উচিত আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ধারণ করে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করেছেন এবং উত্তম আচরণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন এবং আখিরাতের জন্য যে সুসংবাদগুলো দিয়েছেন, এই সকল বিষয়ের উপর আমল করে আমরাও আমাদের পরিবার, প্রতিবেশী, সমাজকে সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারি। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আখলাককে অপরের কাছে পৌঁছানোর জন্য আমরা বেশি থেকে বেশি শেয়ার করি। আজকের মতো এতটুকুই। আগামীতে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরও একটি উত্তম চরিত্র সংগঠিত বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে